আমরা সবাই জানি যে আজকে সেই ঐতিহাসিক দিন, ছাত্র জনতার অভ্যুত্থান দিবস। এই দিন আমরা জানি যে দীর্ঘ ৩৬ দিনের রক্তক্ষয়ী সংগ্রামের পর, আন্দোলনের পর ছাত্র জনতার হাজারো শহীদের রক্তের বিনিময়ে ছাত্র জনতার বিজয় ঘটেছিল। আজকে আমাদের সারাদিনে অনেক উল্লেখযোগ্য কর্মসূচি রয়েছে। কর্মসূচির মধ্যে আমাদের পটুয়াখালীতে যে 23 জন শহীদ রয়েছে, তাদের একজনের সমাধিস্থল বা দাহস্থল এবং 20 জনের কবর আমাদের পটুয়াখালীতে জেলায় আছে। এই সমাধিস্থল এবং দাহস্থল এবং কবরস্থানগুলোতে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হবে। এরপরে সকাল 10টায় আমাদের জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সম্মেলন রয়েছে। মাননীয় প্রধান উপদেষ্টার একটি বক্তব্য পেয়েছি এই জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের উদ্দেশ্যে, সেটি সেখানে প্রচার করা হবে। এই আন্দোলনে যারা শহীদ হয়েছিলেন সেই শহীদ পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত থাকবেন সেখানে। তাদের কথা আমরা শুনব। জুলাই যোদ্ধা যারা ছিলেন তাদের কথা আমরা শুনব। তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের জন্যই আমাদের এবং সরকারের এই সকল আয়োজন। জেলা পর্যায়ে পটুয়াখালীতে আজকে আমাদের এই দিবসটি আমরা উদযাপন করব। অত্যন্ত আনন্দের একটি দিন একই সাথে আজকে, কারণ আজকে আপনারা আগেই বলেছি যে স্বৈরাচার ও ফ্যাসিবাদ বাংলাদেশের মানুষের জীবনের উপরে চেপে বসেছিল। ৩৬ দিনের সেই রক্তক্ষয়ী আন্দোলন এবং ১৭ বছরের মানুষের যে সংগ্রাম, যে হত্যা, গুম, নির্যাতন, আয়নাঘর, এই সব কিছু অতিক্রম করে বাংলাদেশের মানুষের আজকে বিজয় ঘটেছে। আমি এই শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। যারা আহত আছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে, তাদের আসল সুস্থতা কামনা করছি। আজকের দিনে আমাদের একটি শপথ, এই শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে একটি বাংলাদেশ পেয়েছি, সেটি সত্যিকারের গণতন্ত্রের পথে বাংলাদেশের অগ্রযাত্রা শুরু হোক। উন্নয়ন, সমৃদ্ধি, বৈষম্যহীন সমাজ এবং রাষ্ট্র গঠনের পথে যাতে আমরা এগিয়ে যেতে পারি। আজকের এই আমাদের গত বছরের ছাত্রজনতার যে বিপ্লবের প্রেক্ষিতে যে আমাদের বৈষম্যবিদের সমাজ প্রতিষ্ঠার যে অভিপ্রায়, সেটা যে কার্যকরণ, এটার সঙ্গে যারা সংশ্লিষ্ট আমাদের হাজারো শহীদ এবং যারা আহত, এই শহীদদের শ্রদ্ধাবন্ধন আজকের দিনটি সরকারের নির্দেশ অনুসারে যেটা পালিত হচ্ছে। আমরা জাতি আজকে এটাকে শ্রদ্ধা করে স্মরণ করতেছি। আমাদের এই পটুয়াখালীতে যে 23 জন শহীদ হয়েছেন, তাদেরকে আজকে জেলা প্রশাসন পক্ষ থেকে সরকারের নির্দেশ অনুসারে যে আজকে দিবস পালিত হচ্ছে, আমরা তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। পাশাপাশি যারা আহত তাদেরকে আমরা আশ্বাসন যাতে যদি মুক্তি লাভ করে মহান আল্লাহর দরবারে সে প্রার্থনা করছি। যে উদ্দেশ্য নিয়ে এই দিবসটি আজকে পালিত হচ্ছে এবং গত বছর যে উদ্দেশ্য নিয়ে যারা সবাই যারা ছাত্র জনতা যারা এখানে আন্দোলনের সম্মুখীন শহীদ হয়েছে, সকলের সেই উদ্দেশ্য আজকের দিনের পালনের মাধ্যমে প্রতিফলিত হোক। আমরা সবাই মিলে দেশের গণতন্ত্র উন্নয়নের যে আকাঙ্ক্ষা সকলের, সেটা প্রতিস্থাপিত হোক। পাশাপাশি আর যেন কোনো ফেসিবাদ এই দেশে প্রতিষ্ঠিত হতে না পারে, জেঁকে ধরে না বসে এদেশের যে ঐতিহ্য, সেটা যেন সবাই মিলে আমরা সমুন্নত রাখি। সবাই মিলে সকলের জন্য একটি শান্তিময় দেশ যেন প্রতিস্থাপিত হয়, এই অভিপ্রায় আজকের এই দিনের জন্য। এবং আমরা সবাই মিলে এই দিনটি উদযাপনের মাধ্যমে আমরা শহীদদের শ্রদ্ধা জানাবো, পাশাপাশি তাদেরকে অনুপ্রাণিত হয়ে আগামী বাংলাদেশ গড়ব। বাংলাদেশে হবে না চাঁদাবাজের আস্তানা, ফ্যাসিস্টের আস্তানা। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।